সালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরে সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা ৩১৮ নিয়ে। ধারা ৩১৮, মহাপরিদর্শক ইত্যাদি। এই আইনের উদ্দেশ্যে সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা একজন মহাপরিদর্শক নিযুক্ত করিবে এবং প্রয়োজনীয় সংখ্যক অতিরিক্ত মহাপরিদর্শক, শ্রম পরিদর্শক অথবা সহকারী মহাপরিদর্শক নিযুক্ত করিতে পারিবে। যে ক্ষেত্রে অতিরিক্ত মহাপরিদর্শক, যুগ্ম মহাপরিদর্শক, শ্রম পরিদর্শক অথবা সহকারী মহাপরিদর্শক নিযুক্ত করা হয়, সেক্ষেত্রে সরকার উক্ত প্রজ্ঞাপনে এই আইনের অধীন তাহাদের প্রত্যেকের কর্মক্ষেত্র বা এলাকা বা এখতিয়ারাধীন প্রতিষ্ঠান নির্ধারণ করিয়া দিবে। মহাপরিদর্শক এই আইনের অধীনে তাহাকে প্রদত্ত ক্ষমতা ছাড়াও সমগ্র দেশে একজন শ্রম পরিদর্শকের ক্ষমতা থাকিবে। সকল অতিরিক্ত মহাপরিদর্শক, যুগ্ম মহাপরিদর্শক, শ্রম পরিদর্শক এবং সহকারী শ্রম পরিদর্শকের উপর মহাপরিদর্শকের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের ক্ষমতা থাকিবে। মহাপরিদর্শক লিখিত, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা তাহার কোনো ক্ষমতা বা দায়িত্ব কোনো অতিরিক্ত মহাপরিদর্শক, যুগ্ম মহাপরিদর্শক, শ্রম পরিদর্শক বা সহকারী শ্রম পরিদর্শকের উপরে অর্পণ করতে পারিবেন। মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্টের সকল প্রিন্সিপাল অফিসার তাহাদের এখতিয়ারাধীন এলাকায় ৬ষ্ঠ অধ্যায়ের অধীনে প্রণীত প্রবিধানের উদ্দেশ্যে পদাধিকারধীন প্রতিষ্ঠান শ্রম পরিদর্শক হইবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে বাংলাদেশের শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।